ফাইনালি ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেলের মুভির রিলিজ ডেট কিন্তু আমাদের সামনে চলে আসছে। এটা জাপানে রিলিজ হচ্ছে 18 জুলাই এবং ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে এটা 12 সেপ্টেম্বরে এন্ড 2 মাস পরে। আর এটাই না ব্রাদার, অন্যান্য কান্ট্রিতে কিন্তু এটা অনেক দেরিতেই লঞ্চ হচ্ছে এন্ড ইন্ডিয়াতে বরং অন্যান্য কান্ট্রির তুলনায় আগে রিলিজ হচ্ছে। এখন সর্বোচ্চ বড় বিষয় হলো কি ভাই, যে আমাদের বাংলাদেশে এটা আসবে কিনা এন্ড বাংলাদেশে এইটা আসার সম্ভাবনা অনেক বেশি, বিকজ অফ আমরা কিন্তু দেখেছিলাম যে এর আগের যে ডিমন স্লেয়ার মুভিগুলো ছিল ওইগুলা কিন্তু মোটামুটি স্টার সিনেপ্লেক্স আমাদের জন্য নিয়ে আসছিল। বাট বর্তমানে বিষয় হলো কি ভাই, যে স্লো লিভলিং এর মতো এত বড় এবং এত হিউজ একটা অ্যানিমে ফ্যান বেস যেখানে আছে, সেই মুভিটা যেহেতু বাংলাদেশে আসেনি, এই মুভিটা বাংলাদেশে কি আসবে আদেও আমার খুবই টেনশন হচ্ছে। বাট ব্রাদার্স, ডিমন স্লেয়ারের মতো মুভি, এই মুভিটা যদি বাংলাদেশে সিরিয়াসলি আসে ভাই, আই ডোন্ট এক্সপ্লেইন দ্যাট আমি কতটুকু আগ্রহীত থাকবো এই মুভিটা দেখার জন্য। এন্ড এই মুভিটা আমার একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন ভাই, যে আমি এই মুভিটা দেখবো থিয়েটারে গিয়ে। আর এই মুভিটা থিয়েটার এক্সপিরিয়েন্স আই থিঙ্ক মোস্ট আনইমাজিনেবল এক্সপিরিয়েন্স হইতে চলেছে আমাদের ফ্যানদের জন্য, বাংলাদেশে যারা ডিমন স্লেয়ার ফ্যান আছে তাদের জন্য। এন্ড এই মুভিটা সত্য কথা কইতেছি ভাই, আমার তো যতটুকু মনে হচ্ছে যে এই মুভিটা বাংলাদেশে আসবে। এবং আপনারা যদি চান যে এই মুভিটা বাংলাদেশে আসে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই বিষয় নিয়ে আমি ভবিষ্যতে কাজ করব, মুভিটা আসার আগে কাজ করব। এবং আপনাদের উপর বিষয়টা ডিপেন্ড করবে যে আপনারা অরিজিনালি কতটুকু ইন্সপায়ার হবেন এই মুভিটা দেখার জন্য, বা এই মুভিটা যে বাংলাদেশে আসুক এই জিনিসটার জন্য। আর যদি কথা বলি ইনফিনিটি ক্যাসেল মুভির ফার্স্ট পার্টে আমাদের কি কি দেখানো হবে, তাইলে হয়তো এখানে আমার যতটুকু মনে হচ্ছে যে শিনোবু ভার্সেস ডোমার যে ফাইটটা আছে ওই ফাইটটা আমরা এনজয় করতে চলেছি, এবং তার সাথে জেনেটসু ভার্সেস কাইগাকুর যে ফাইটটা আছে, এই দুইটা ফাইট হয়তো আমরা দেখতে চলেছি এই ডিমন স্লেয়ার ফার্স্ট মুভিটাতে। এন্ড এই মুভিটা আই ডোন্ট থিঙ্ক সো যে কেউ অপছন্দ করবেন, কারণ এই দুইটা মুভিতে যখন শিনোবু তার রেজে যাবে এবং তার সাথে শিনোবুর সাথে তো আরো কিছু মানুষ থাকবে যেগুলো লাভ ইন্টারেস্ট আমার মেইন ক্যারেক্টারের, এবং তার সাথে আমাদের জেনেটসু যখন তার ফাইনাল রেজে যাবে ভাই, যখন 7th ফর্ম অ্যাচিভ করবে, তখন কাইগাকুর সাথে ফাইটটা দেখতে কিন্তু ওইটা অনেক জোস লাগবে। এন্ড ওইটা থিয়েটার এক্সপিরিয়েন্স তো মাস্ট বি অসাম করতে চলেছে ভাই। এন্ড এটা দেখার জন্য আমি সত্যি অনেক বেশি আগ্রহীত। আর আরেকটা জিনিস হলো কি, এই মুভিটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, কারণ বাংলাদেশের থিয়েটারে গিয়ে এই মুভির এক্সপিরিয়েন্সটা নেওয়া আমার জন্য সত্যি একটা আনইমাজিনেবল জিনিস হবে, এবং আপনাদের জন্য আই থিঙ্ক এটা হবে। বাট এটার প্রাইস কস্টিং যতটুকুই হোক না কেন ভাই, আমি অনেক ভালোভাবে দেখার চেষ্টা করবো। এটা দেখার চেষ্টা করবো না অবভিয়াসলি, আমি দেখবো এটা। এন্ড আমার কাছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশে অবভিয়াসলি আসা উচিত। এবং আরেকটা জিনিস হলো কি, যে এটা যদি জাপানে জুলাইয়ে রিলিজ হয়, 18 জুলাই রিলিজ হয়, তাইলে আমাদের জন্য একটু হইলেও কষ্ট হয়ে যাবে, পেইনফুল হয়ে যাবে, বিকজ অফ যে এই মুভিটার কিন্তু ক্লিপস যেগুলো আছে সেগুলো কিন্তু ইন্টারনেটে ভাইরাল হইতে থাকবে, বিকজ অফ ওই যে থিয়েটারে গিয়ে যারা দেখবে তারা কিছু কিছু ক্লিপ আছে যে ক্লিপগুলো আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবে। এন্ড ওই ক্লিপগুলো দেখার পরে একটা এক্সাইটমেন্টটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। এন্ড এটা অ্যাজ ইট ইজ ভাই, কারণ আমরা দেখছিলাম যখন আপার মুন মিটিং হয়েছিল ওই টাইমে কিন্তু ওইটার ক্লিপগুলো চারপাশে ছড়ায় পড়ছিল ভাই। আমি ইচ্ছা করেও বাদ দিতে পারছিলাম না যে এই ক্লিপগুলো আমি দেখবো না। আর এই ক্লিপগুলো সত্য কথা বলতে বাই এনি চান্স কোনো না কোনো ভাবে ভাই আমার ফরওয়ার্ডে বা আমার কাছে চলে আসতেই ছিল, আমি দেখতে চাচ্ছিলাম না, বাট তারপরে ওইটা ইন্টারেস্টে চলে আসতেছিল। এন্ড এই জিনিসগুলো আসলে আমাদের এক্সপিরিয়েন্সকে অনেকটাই নষ্ট করে দিব। তারপরেও একটা বিষয় কি, যে এই মুভিটা যদি একসাথে রিলিজ করা যেত তাহলে মনে হয় না এই এক্সপিরিয়েন্সটা নষ্ট হইতো। বাট যেটা আসলে সব জায়গায় করতেছে সেটা নিয়ে আর কথা বলা উচিত না, বিকজ অফ প্রত্যেকটা বাড়ি এমন হয়, জাপানে সর্বপ্রথম রিলিজ হয়, দেন আস্তে আস্তে সব জায়গায় আসে। বাট এই মুভিটার ডিলেটা আসলেই অনেক বেশি। আর যেহেতু ইন্ডিয়াতে 12 তারিখে লঞ্চ হচ্ছে, এবং তার সাথে সাথে আমেরিকায় তো আরো পরে লঞ্চ হচ্ছে ভাই, 12 তারিখ 16 তারিখে যত সম্ভব আমেরিকায় লঞ্চ হচ্ছে, এবং তারপরে স্পেনে লঞ্চ হচ্ছে 17 তারিখে ভাই। মোটামুটি অনেকটাই ডিলে হয়ে যাবে। তবে অ্যানিমে ফ্যানদের জন্য এটা অতটা ইফেক্ট ফেলবে না আই থিঙ্ক সো, বিকজ অফ তারা সবসময় র জিনিস খুঁজে বের করে। আর আরেকটা বিষয় হলো কি, যে এটা হিন্দি ডাবে আসবে বাংলাদেশে নাকি জাপানিজ ডাবে আসবে, সো আমি প্রেফার করবো সবসময় জাপানিজ ডাব দেখার জন্য। বাট হিন্দি ডাবে অবশ্যই আমাদের আমরা বুঝতে পারবো কথাগুলো বা রিলেটেবল হবে আমাদের সাথে। বাট জাপানি ডাবে দেখার যে একটা এক্সপিরিয়েন্স বা যে একটা মজা পাবো, ওই মজাটা না হিন্দি ডাবে আমি কোনো সময়ই পাই না ভাই। ইভেন আপনি যদি বলেন ইংলিশ ডাবের কথা, তারপরে ইংলিশ ডাবটা কোয়াইট বেটার হয়, অনেক বেটার হয় হিন্দি ডাবের থেকে, কোয়াইট বেটার না। তারপরেও আমার কাছে যতটুকু আমার মাইন্ডে আছে আমি জাপানি ডাবে দেখবো, বিকজ অফ জাপানি ডাবটা ওই রকম গডলি স্পেশাল বলতে পারেন আমাদের জন্য।
একমাত্র অ্যানিমে ফ্যানদের জন্য। ওকে, সো আমার মনে হচ্ছে যে এটা আমাদের জন্য অনেক এক্সপিরিয়েন্সেবল হবে যদি আমাদের বাংলাদেশে এটা আসে থিয়েটারে বসে আমরা সবাই মিলে একসাথে দেখতে পারি। আর যারা এই অ্যানিমে মুভিটা থিয়েটারে বসে দেখতে চান তারা কতটুকু এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং তার সাথে আপনারা যদি চান যে আসুক আমাদের বাংলাদেশে তাহলে ওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আরেকটা বিষয় হলো কি ভাই, যে সবাই যদি আসেন সবার সাথে একটা মিট আপ হয়ে যাবে। আমাদের বাংলাদেশি অ্যানিমে ফ্যানদের সাথে আমার যদিও অতটা পরিমাণে মানে কথাবার্তা নেই বা অতটা পরিমাণে আমি অ্যাক্টিভ না ইন পার্সোনালি, সো তার সাথে সবার সাথে দেখা হয়ে যাবে, সবার সাথে কথাবার্তা হয়ে যাবে এবং অনেকের সাথে হয়তো পরিচয় হয়ে যেতে পারে। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা। আপনারা কতটুকু এক্সাইটেড সেটাও জানাবেন আমাকে অবশ্যই। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, তখন টাটা বাই বাই গাইস, সি ইউ অ্যাগেইন।